নাও তুমি দুইটা মুখে নাও, নাও দুইটা নাও। খাওয়া কষ্ট কি খাইতে খাইতে পারতেছ না? পারতেছো না ভাত? কেন মা? জিল ভাই ব্যথা করে, দেখি কিসে জিল ভাই? খাইতে আর পারতেছ কোথায় না? ব্যথা করতেছো? ওদিকে রাখো মা। এখানে ব্যথা করে, এটা এখানে ব্যথা করে বেশি। খা, দুইটা খা না মা, দুইটা ভাত না খেলে তো বাঁচবি না তুই। খাও। ভাত না খেলে গায়ে শক্তি থাকবে, দুইটা খা। তুই না খাইলে মা বাপ কেমনে খাবে? আমরা খাবো কেমনে? দুইটা খা, খাও। দুইটা নে মা। না খাইলে যে মা বাবাও খাইতে ইচ্ছে করতেছে না। তোমার যন্ত্রণা তো আমাদের ভালো লাগতেছে না। তোমার আঙ্কেল আন্টি আছে, দেখি কি করে এরা। এই দুইটা শুকনো ভাত নিছি, তাও কোনো কিছু দিই নাই, পানি দিয়ে নিছি, তাও আমার মেয়ে খেতে পারতেছে না। ওর গলায় জিব্বার মধ্যে ব্যথা লাগতেছে, গলায় আটকে যাচ্ছে। আমার মেয়ে তো খাইতে পারতেছে না। ওর জিব্বা কাটা, হা বাইর করো। এই জিব্বার মধ্যে পুরা টিউমার, বাইর করো। এই জিব্বাটা কাটা, এই কাটার কারণে আমার মেয়ে কোনো কিছু চাওয়াইতেও পারে না। ওর এখানে জিব্বার মধ্যে দাঁতে কামড় পড়ে জিব্বায়, মেয়ের এটা ফুলে জায়গা। মেয়ে কান্না করলে এটা নেমে যায়, ঘুমায় হা করে করে, নিঃশ্বাস নেয় নাক দিয়ে, গাল দিয়ে হা করে করে, অনেক আওয়াজ হয় ওর, ঘুমের মধ্যে শব্দ হয়। ওর শরীরে র্যাশ বের হয়ে গিয়ে পুরো শরীর থেকে রক্ত ছড়ায়। এই দেখেন আমার মেয়ের রগের শিরা সব দেখা যাচ্ছে কালো হয়ে গেছে, শরীরের প্রতিটা অঙ্গ। কিভাবে ওকে আমি বাঁচাবো? এই দুইটা ভাতও যদি মেয়েকে খাওয়াইতে না পারি, তাও দৈনিক ভাত খাই না। 3-4 দিন পর যখন বেশি খিদা লাগে, কান্না করে, তখন দুইটা ভাত নিই, তাও খাওয়াইতে পারি না মেয়েটাকে। বাচ্চা যদি না খায় তাহলে আমরা মারা কিভাবে খাবো? আমার ঘরের ভাত রান্নাগুলো ভাত থেকে যায়, তরকারির জায়গায় তরকারি থেকে যায়। মেয়েটা একটু ফ্রুট খাইতো, যে তাও এখন ফ্রুটটাও খাইতে পারে না, কারণ ওর এটা পুরাটা জাম হয়ে গেছে। একটু খুলে দেখো মা, গালটা বড় করে হা করে দেখো। এই এর এখানে দেখেন সব রক্তের কণা, ভিতরে সব টিউমার। এখানে এই টিউমারের নাম হচ্ছে যে হেমানজিওমার, আমরা এমনি বাংলাতে বলি রক্তনালী টিউমার। এটা ওর জিব্বাটার থেকে নিয়ে এই গলা, এটা পুরাটা, এটা পুরাটা ঝুলে যায়। এই আমার বাচ্চার এই জায়গাটা পুরাটা টিউমার। টিউমারের ভারে এটা এখন নেমে যাচ্ছে। ও যত বড় হচ্ছে, ওর পুরা শরীরে রক্ত শ্রবণ করতেছে এই জিনিসটা। বাংলাদেশে ওর কোনো চিকিৎসা নেই, ও চিকিৎসা হচ্ছে যে বাহিরে। বাংলাদেশে অনেক চেষ্টা করছি আমার বাচ্চার জন্য। আমি বাইরে যাওয়ার জন্য আমরা তো পাসপোর্ট বানাইছি, কারণ এই পর্যন্ত আমরা আমার মেয়েকে নিয়ে 4বার ভারতে গেছি। 4বার ভারতে যাওয়ার পরে এই ডাক্তাররা বলছে যে আগে বলে নেই এগুলো যদি আগে বলতো তাহলে আমরা বাইরে অবশ্যই উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা করতাম। যখন আমাদের জায়গা জমি গাড়ি বিক্রি করে দিয়ে আমরা 4বার ভারতে নিয়ে গেছি। 2বার অপারেশন হওয়ার পরে এরা বলতেছে যে আরও 10 হইতে 11টা অপারেশন করা লাগবে। আপনারাই বলেন, আমি একটা লেবার মানুষ, যে জায়গাতে নুন আনতে পান্তা পুরে আমরা দিনমজুর কাজ করি, 10-11 বার যদি আমরা ভারতে যদি চিকিৎসা করি, আমরা স্বামী স্ত্রী যদি কিডনিকেও বিক্রি করে দিই, তাহলে আমার এই মেয়ের চিকিৎসার টাকা হবে? আপনারা বলেন, এটা আমি আপনাদের কাছেই বলতেছি। তো এই পর্যন্ত 4বার নিয়ে যাওয়ার পরে অনেক 28-30 লাখ টাকা খরচ হয়েছে। এই টাকাগুলি কোত্থেকে পাইছি? আপনারা আমাকে 10 লক্ষ টাকা একবার সাহায্য করেছেন। এই টাকা দিয়ে আমি 2বার নিয়ে গেছি। আমার জায়গা গাড়ি বিক্রি করে দিয়ে আরও 2বার নিয়ে গেছি। বাংলাদেশে অনেক চেষ্টা করার পরে, ইন্ডিয়াতে অনেক চেষ্টা করছি। লাস্ট পর্যায়ে ডাক্তারও বলতেছে যে 10 হইতে 11 বার অপারেশন করতে হবে। তো 10-11 বার নিজের থেকে বলে নাই, আমরা বলতেছি স্যার এভাবে আমার মেয়ের অপারেশন আর কতবার করানো লাগবে? বলতেছে যে ওর আরো 10 থেকে 11 বার অপারেশন করা লাগবে, তাও প্রতি 3 মাস পর পর। আমাদের পক্ষে সম্ভব। পরবর্তীতে আমরা অন্য অন্য জায়গায়, অন্য অন্য দেশে খবর লাগাইছি এই মেয়ের চিকিৎসা, উন্নত চিকিৎসা কোথায় আছে। সর্বোচ্চ তো 3-4টা দেশেই আছে, ওইগুলিতে অনেক টাকার প্রয়োজন। তা আমি চীনের সাথে কথা বলছি, চীনের ডাক্তারের সাথে কথা বলছি। এরা মিটিং করে বলতেছে যে আপনার মেয়ের চিকিৎসা আমাদের এখানে হবে। 1 মাসের মধ্যে 2টা অপারেশন করা লাগবে। 2টা অপারেশনে 90% আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। এই কথাটা আমাকে ইন্ডিয়া বলে নাই, বলছে যে চীনে। তো আমি যদি 90% শিওর হয়, তাহলে ওনারা আমাকে টার্গেট দিছে যে বাংলাদেশে 22-24 লক্ষ টাকা লাগবে। তো এখন বলেন, আমি টাকা পয়সা খরচ করার পরে চীনে কিভাবে যাব? তো আপনাদের কাছে আমি আগো হাত জোর করে ভিক্ষা চেয়ে আমার মেয়ের জন্য আপনারা সাহায্য সহযোগিতা করছেন, প্রায় 10 লক্ষ টাকা প্লাস। তো আপনারা আমাকে অনেক টাকা সাহায্য করেছেন। তাদের কাছে হাত জোর করতেছি, মোনাজাত করে বলতেছি, আপনারা চীনে যাওয়ার জন্য আমার মেয়ের পাশে একটু দাঁড়ান। আমার মেয়েকে আপনারা, আমি বলতেছি না 100 টাকা, 500 টাকা, 5000 টাকা আমাকে সাহায্য করুন, আমার মেয়ের জন্য করুন। আপনারা 1 টাকা 2 টাকা সাহায্য করুন ভাই, আমার মেয়েকে উন্নত চিকিৎসার জন্য আমি যেন বাইরে নিয়ে যেতে পারি। আর আপনারা যদি পারেন আমার এই মেয়ের ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন। একটি শেয়ারের কারণে আমার মেয়ের সুস্থতার দাম হতে পারে। আমাকে সাহায্য পাঠানোর নাম্বার আমার 01830559169। এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট 3টাই আছে।
এবং ভিডিও শেষে আমার একটা ইসলামী ব্যাংকও আছে। আন্টি আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান, আমি কিছু খাইতে পারি না, ঠিক মতন ঘুমাইতে পারি না, আমার বাঁচতে ইচ্ছা করে, আমার ব্যথা সহ্য করতে পারি না, আমার এখানে খুব ব্যথা, সারাক্ষণ ব্যথা করে, আমি সুস্থ হতে চাই, ম্যাম আমাকে বাঁচান, আমাকে সাহায্য করুন, আমার আব্বু আম্মু অনেক কান্নাকাটি করে আমাকে বাঁচানোর জন্য, আমি বাঁচতে চাই।